আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বিগ ব্যাং সম্পর্কে। বিগ ব্যাং কি এবং এই বিগ ব্যাং সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছে। তো প্রথমে বলি বিজ্ঞান বিগ ব্যাং সম্পর্কে কি বলে, তারপর আসছি পবিত্র কোরআনে। বিগ শব্দের অর্থ হচ্ছে মহা বা অনেক বড়। বিগ শব্দের অর্থ হচ্ছে মহা এবং ব্যাং শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরণ, অর্থাৎ বিগ ব্যাং শব্দের অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ। বিগ ব্যাং থিওরি শব্দের অর্থ হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, সবাই শুনেছি। আনুমানিক 13.8 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের সকল বস্তু, সকল গ্রহ, নক্ষত্র, তারা, গ্যালাক্সি সবকিছু একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল, ওয়ান অ্যাটম, এবং একটি বিস্ফোরণ ঘটল। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয়, এই বিস্ফোরণটিকেই বলা হয় বিগ ব্যাং। অর্থাৎ একটা সময় মহাবিশ্বের সকল কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল, একটা বিন্দুতে, এবং একটা বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের মধ্যে সব একদম ছড়িয়ে ছিটিয়ে যেতে শুরু করলো। এটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। তার সহজভাবে বলতে গেলে এই মহাবিশ্বে যা কিছু আছে, আকাশ, পৃথিবী, চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, সব কিছু একটা বিন্দুতে পুঞ্জীভূত ছিল এবং একটি বিস্ফোরণ ঘটল। যেই বিস্ফোরণের মাধ্যমে এগুলো আবার আলাদা হয়ে গেল। এবার দেখি পবিত্র কোরআন। পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা আছে। আমি এবার চলে যাব পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 30। সেখানে আল্লাহ তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এরপরেও কি তার ঈমান আনবে না? এখানে প্রথম অংশটা দেখুন। আল্লাহ তাআলা বলছেন এখানে আকাশ ও পৃথিবী, অর্থাৎ আকাশ ও পৃথিবী বলতে এখানে সমস্ত কিছুকে বোঝানো হয়েছে মহাবিশ্বের। আল্লাহ তাআলা বলছেন আকাশ ও পৃথিবী সমস্ত কিছু একদম ওতপ্রোতভাবে মিশেছিল। ওতপ্রোতভাবে মিশেছিল অর্থাৎ সাথে ছিল তারা। বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হচ্ছে ওয়ান অ্যাটম বা একটি বিন্দুর মধ্যে পুঞ্জীভূত ছিল, সে কথাটা আল্লাহ এখানে বলছেন ওতপ্রোতভাবে মিশেছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি উভয়কে পৃথক করে দিলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওতপ্রোতভাবে এরা মিশেছিল এদেরকে পৃথক করে দিলেন। এই পৃথক করে দেওয়া, যেটাকে বিজ্ঞান আজ বলছে বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ, যে বিস্ফোরণের মাধ্যমে এই সব কিছু আলাদা হয়েছে, গ্যালাক্সি একে অপরের থেকে আলাদা হয়েছে। এবং আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এটা এর পরের এপিসোড, জীবন সৃষ্টিতে পানির ভূমিকা, পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান পর্ব 6, সেখানে দেখতে হবে ইনশাআল্লাহ। সেখানে এই আয়াতের ব্যাখ্যা এবং বিজ্ঞানের যে ব্যাখ্যা রয়েছে সেটা হুবহু সেম। আগামী পর্বে আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আজকে যেটা বিষয় ছিল বিগ ব্যাং, অর্থাৎ এই আয়াতের প্রথম অংশ, আকাশ ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহাকে পৃথক করে দিলেন। অর্থাৎ আজ থেকে 13.8 বিলিয়ন বছর মহাবিশ্বের সমস্ত কিছু একত্রে মিশেছিল, অতঃপর একটা মহাবিস্ফোরণের মাধ্যমে সেগুলো পৃথক হয়ে যায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিগ ব্যাং সম্পর্কে। এই বিগ ব্যাং সম্পর্কে এখানে বলা হচ্ছে, স্পষ্ট আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে আল্লাহ তাআলা স্পেশালি অবিশ্বাসী, অর্থাৎ যারা মুসলমান নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি এখনো, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে পৃথক করে দিলেন এবং প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলেন পানি থেকে। এর পরেও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে এর পরেও, এটা জানার পরেও কি তারা ঈমান আনবে না? এত বড় একটা সত্য। বিগ ব্যাং থিওরি আজ
সারা বিজ্ঞান মহলের স্বীকৃত একটি বিষয়, সবাই এই থিওরিকে মেনে নিয়েছে একদম। পরেও এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা জানার পরেও যে আল্লাহ তাআলা এত বড় একটা সত্য জানিয়ে দিলেন, তারপরেও কি তারা ঈমান আনবে না? এখন চিন্তা করুন, এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে কত বছর আগে? হয়তো 100 বছর, 200 বছর, বা যাই হোক এরকম। আমরা তো জানি স্টিফেন হকিং বিজ্ঞানের মাধ্যমে এই থিওরির সূচনাটা হয়, এবং 1973 সালে এক বিজ্ঞানী এটার জন্য নোবেল পুরস্কারও পান এই থিওরির জন্য। তাহলে যেই সত্যটা আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে জানতে পারলাম কিছুদিন আগে, সেই তথ্যটা পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1,500 বছর পূর্বে, প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনে কে বলতে পারে? এটা তিনিই বলতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি এই বিগ ব্যাং এর বিস্ফোরণটা ঘটিয়েছেন। তিনিই জানেন। যেহেতু তিনি জানেন, সেহেতু তিনি তার গ্রন্থ পবিত্র কোরআনে সেটি লিখে দিয়েছেন, যাতে মানুষ হেদায়েত পায়। ডক্টর মিলার তিনি বলেছিলেন, যারা বলে পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে রচনা করা বই, তাদের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। তাদের দাবি যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। কারণ বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলা কখনোই সম্ভব নয়। তিনি এই জন্য বলেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ পবিত্র কোরআন তার কথা নয়। পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা কোনো বই নয়। পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলার পাঠানো কিতাব। এই একটি আয়াতই যথেষ্ট তাদের মুখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেওয়ার জন্য যে এই পবিত্র কোরআন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। তাহলে আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানতে পারলাম বিগ ব্যাং থিওরির মতন এত বড় একটা থিওরি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। এছাড়াও বিজ্ঞানের হাজারো নিদর্শন রয়েছে পবিত্র কোরআনে। আমরা মুসলিমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে যাচাই করি না, বরং আমরা বিজ্ঞানকে যাচাই করি পবিত্র কোরআন দিয়ে। পবিত্র কোরআনের সঙ্গে যেটা মিলে আমরা সেটা বিজ্ঞানের সেই বিষয়টা মানি, যেটা মিলে না সেটা আমরা মানি না। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাঠিয়েছেন এই গ্রন্থ, আর এই গ্রন্থে কোনো ভুল নাই, কোনো ভুল নাই এই গ্রন্থে। পবিত্র কোরআন নির্ভুল একটা গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত, অর্থাৎ সূরা বাকারার 2য় আয়াতে বলেছেন এই ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নেই, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সবকিছু বলে দিয়েছেন আগে থেকেই, যাতে মানুষ হেদায়েত পায়, সেজন্য।